আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, এই ভিডিওটা দেখবেন। আশা করি কোয়েল পাখির রোগ সম্বন্ধে আমি অনেক কিছু বলবো। যারা ফার্ম চালান তাদের জন্য অবশ্যই এটা উপকারী ভিডিও হবে। কোয়েল পাখির রোগটা বিশেষ করে ঠান্ডাতে হয়। ঠান্ডাটা আপনি ধরতে হইব। মনে করেন যেমন ডিমের পাখি আছে, ডিমের পাখি খাবারটা যদি কম খায় তাইলে বুঝতে পারে ঠান্ডা লাগবে। ডিমটা কিছু কম পারলো তাও বোঝা যাবে যে ঠান্ডা লাগবে। আবার মনে করেন ডিম পারতেছে, খাবার খাইতেছে ঠিকই, এই ডিমগুলো আকারে ছোট হইতেছে বা সাদা বর্ণের হইতেছে, তারপরেও বুঝতে হবে এটা ঠান্ডা লাগছে। এইগুলি বুঝতে হবে, এইগুলো বুঝলেই আর ঠান্ডাটা বোঝার সাথে সাথে যদি আপনার ওষুধ দিতে পারেন তাইলে অবশ্যই পাখি ঠান্ডা থেকে বেঁচে থাকলে অন্যান্য রোগ হবে না। আর ঠান্ডাতেই মানে বিশেষ করে যেটা হয় আর কি, রানীক্ষেত হয়। আর রানীক্ষেত্রেই বলে যে কোয়েল ভাইরাসে ধরছে বা এইটা হয়েছে সেইটা হয়েছে, এটা হলো মেন কথা, হলো রানীক্ষেত রোগ। রানীক্ষেত রোগ ঠান্ডাতে হয়। ঠান্ডা থেকে যদি বাঁচায় রাখতে পারেন তো কোয়েলের খামার ধ্বংস হইতো না ইনশাল্লাহ। আর আমার কাছে এই 100 জাপানি কোয়েল পাখি আছে। যারা ফার্ম করবেন, এখন ডিমের বাজার ভালো আছে, যারা ফার্ম করার নিয়ত আছে বা পরিকল্পনা আছে ওরা অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারে। আমার কাছে জাপানি জাতের ভালো পাখি আছে। আমরা 30 থেকে 40 দিন বয়সের পাখি, জাপানি কোয়েল পাখি বিক্রি করে থাকি। ঢাকা বিভাগের ভিতরে হইলে হয়তো আমি 100-200 হইলো গাড়ি ভাড়া দিলে আমি দিয়ে থাকি, মানে পৌঁছে দিই। আর ঢাকার বাইরে হলে যদি 2-3 হাজার হয় তাইলে আমি গাড়ি দিয়ে সাপ্লাই দিই আর কি। তো যদি কারো লাগে জাপানি পাখি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর রোগবালাই সম্বন্ধ আমার কাছে সরাসরি ফোন করলে আমি এটার প্রতিকার সম্বন্ধে অবশ্যই অবহিত করব। আসসালামু আলাইকুম।